পৈতৃক সম্পত্তি জাল নথির মাধ্যমে দখল করে নেওয়ার অভিযোগ। ন্যায় বিচারের দাবিতে এবার জেলা শাসকের দ্বারস্থ হলেন এক মহিলা। পশ্চিম ত্রিপুরার বরজলা মধ্যপাড়ার বাসিন্দা হীরাবতী সরকার সেনের অভিযোগ, ভুয়ো কাগজপত্র তৈরি করে তার পৈতৃক জমি দখল করা হয়েছে। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও জমি ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পশ্চিম ত্রিপুরার বরজলা এলাকার মধ্যপাড়ার বাসিন্দা হীরাবতী সরকার সেন তার পৈতৃক সম্পত্তি জাল নথির মাধ্যমে দখল করে নেওয়ার অভিযোগ তুলেছেন। অভিযোগ, জীবন রুদ্রপাল নামে এক ব্যক্তি ভুয়ো কাগজপত্র তৈরি করে তার পৈতৃক জমি নিজের দখলে নিয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে আবেদন করেও কোনো প্রতিকার না পাওয়ায় বুধবার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হীরাবতী সরকার সেন দাবি করেন, জাল নথি ব্যবহার করে তার সম্পত্তি দখল করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তার পৈতৃক জমি ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। আমি হচ্ছে গরিব মানুষ, আমার এই 2 ভরসা, আমার আর কোনো নাই। আমার স্বামী বুড়ো হয়েছে, কাজকর্ম করতে পারে না। আমি আমার জায়গাটা আমি চাই। এদিকে অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে মনে করা হচ্ছে। তদন্তের পরই প্রকৃত তথ্য সামনে আসবে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।